প্রিয় দর্শক, হজরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন, আর তিনি কিভাবে 40 দিন ধরে মাছের পেটে ছিলেন, শেষে কিভাবে সেখান থেকে বের হলেন, এই সব রহস্যময় ঘটনা জানব আজকের এই ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিসসালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকেদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকগণ হেদায়েত কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত নাসুল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহান্নামের কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো, তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইহিসসালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি। হজরত ইউনুস আলাইহিসসালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, জলতুফান, বন্যা ও মহাপ্লাবন, কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হজরত ইউনুস আলাইহিসসালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনই বলতে পারেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হজরত ইউনুস আলাইহিসসালামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল, ইউনুস, ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এই কথাও তো বলো, ওই গজব কোন দিন আসবে? হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোন